দর্শক, স্বাধীন বিডি 24 আপনাদেরকে স্বাগত। আসলে থেকে আমরা আপনার সাথে যুক্ত আছি। আমরা ইতিমধ্যে এসেছি এখানে যে তিতাস, সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃক আজকে কিন্তু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কর্মসূচি চলছে। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে যে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে, অর্থাৎ আহমেদপুরের ঠিক অপোজিটে, আহমেদপুর স্ট্যান্ডের অপোজিটে যে ওয়াশ গার্মেন্টস রয়েছে, ফাইজা গার্মেন্টস, সেখানে কিন্তু অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণ কর্মসূচি চলছে। আমরা দেখেছি, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ফাইজা গাছ ফাইজা প্রতিষ্ঠানের যে অবৈধ গ্যাস সংযোগ রয়েছিল সেটা বিচ্ছিন্নকরণ কিন্তু চলছে। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে যে জোনাল অফিসার ছিল সাভারের, আহ, আবু সালেম মোহাম্মদ খাদেম উদ্দিন, তার নেতৃত্বে কিন্তু আসলে এই অভিযান চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টা থেকে এই অভিযান চলছে এবং বিকাল 5টা পর্যন্ত এই অভিযান কিন্তু চলবে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হুম। আপনারা জানেন যে গ্যাস বাংলাদেশের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদের যারা অবৈধ ব্যবহারকারী আছেন, তারা একই সাথে যেমন আমাদের রাষ্ট্রের সম্পদের অপব্যবহার করছেন এবং রাষ্ট্র কিন্তু রাজস্ব পাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে আমরা আজকে সাভার এলাকায় আমাদের অবৈধ যারা গ্যাস সংযোগকারী আছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আমাদের সাথে আমাদের সাভারের তিতাস গ্যাসের ম্যানেজার মহোদয় আছেন। তা আমরা ইতিমধ্যে এই সকাল থেকে এই ফাইজা ওয়াশ মেশিন কারখানা নামক এখানে অভিযান পরিচালনা করছি। এখানে তাদেরকে অবৈধ গ্যাস সংযোগ পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই অবৈধ গ্যাস সংযোগ উত্তোলন করছি এবং একই সাথে এই এর মালিক পক্ষকে আমরা বাংলাদেশ গ্যাস আইন 2010 অনুযায়ী 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ী 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলাম। ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে তারা জরিমানার যে অর্থদণ্ড সেটি পরিশোধ করেছে। তো আমাদের সাভার এলাকা আজকে সারাদিন ব্যাপী এই অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। সাভারের আওতাধীন এলাকায় হেমায়তপুর এবং আরো একটি টিম তেঁতুলঝুড়ায় কাজ করছে। সবকিছু মিলে আজকে সারাদিন এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং এতে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহায়তা করছেন। আমরা জনগণকে সচেতন করছি এই ধরনের অবৈধ উচ্ছেদ এই সংযোগ যাতে গ্রহণ না করে, এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় যারা অবৈধ ব্যবহারকারী তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছেন এবং গ্যাস বিপণন গ্যাস আইন 2010 অনুযায়ী স্যার এটাকে আইনের আওতায় নিচ্ছেন। দর্শক, আমরা দেখলাম এখানে কিন্তু আপনার যে এখানকার যে ম্যাজিস্ট্রেট ছিলেন দীপন রায়, তিনিও কিন্তু আসলে এই অভিযানে ছিলেন ও তার নেতৃত্বে আসলে এই অভিযানটি চলমান রয়েছে। সাহেব বললেন যে আসলে এখানে যে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তা বিচ্ছিন্নকরণ কর্মসূচি চলছে এবং যতদিন পর্যন্ত এই বিচ্ছিন্নকরণ কর্মসূচি চলবে, যতদিন পর্যন্ত এই অবৈধ গ্যাস থাকবে, আসলে ততদিন পর্যন্ত এই বিচ্ছিন্নকরণ অভিযান কিন্তু চলমান থাকবে। এই ছিল সর্বশেষ আমার কাছে। সাভার থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন, স্বাধীন বি 24, সাভার, ঢাকা।